আর আরজিকর কাণ্ডের প্রতিবাদ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। মহলার আগের দিন অর্থাৎ আজ ফের পথে চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে পদত্যাগী তৃণমূল সাংসদ জহর সরকারও সেখানে সামিল হন এবং সাধারণ মানুষ তারাও সামিল হন মিছিলে। বিভিন্ন রাজনৈতিক নেতা তারাও এই মিছিলে সামিল। এবং যে মিছিলের ছবি আপনারা দেখছেন, আজকেও একাধিক জায়গা থেকে মিছিল রয়েছে এবং সেই মিছিল থেকেও বিচারের দাবি নিয়ে আজকের একাধিক জায়গা থেকে মিছিল রয়েছে। মহালয়ার ভোরে সেখানেও মিছিল রয়েছে, অর্থাৎ পরপর মিছিলের কর্মসূচি নিয়েছেন একাধিক সংগঠন। আজকে যেমন যারা সিনিয়র চিকিৎসক তারাই মিছিলে হাঁটলেন, আগামীকাল জুনিয়র চিকিৎসকদেরও মিছিল রয়েছে। এবং এই মিছিল থেকে প্রত্যেকটা মিছিল থেকেই দাবি উঠছে যে বিচার চাই, নির্যাতিতার বিচার চাই এবং চিকিৎসকদের নিরাপত্তা চাই। এই যে মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি, এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জহর সরকার তিনিও এই মিছিলে সামিল হন এবং অন্যান্য রাজনৈতিক নেতা মোহাম্মদ সেলিম থেকে অন্যান্যরাও এই মিছিলে সামিল হয়েছিলেন চিকিৎসকরা। জহর সরকার এই মিছিলে সামিল হয়ে ঠিক কী বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আপনাদের শুনিয়েছি আগেও, যেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি একান্তই অনভিপ্রেত, সেই কথা বারবার বলেছেন তিনি। পার্ক স্ট্রিটের মিছিল থেকে নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। পার্ক স্ট্রিটের মিছিলে কারা সামিল, কি বক্তব্য উঠে আসছে সেই মিছিল থেকে, নান্টুর কাছ থেকে সরাসরি জানবো। নান্টু, দেখো, কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয় এবং এই মিছিল এই মুহূর্তে পার্ক স্ট্রিট যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালে মূলত অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তা দখল যে অভিযান, সেই অভিযানে এই মুহূর্তে তোমাকে যদি ছবিটা দেখাই, সাধারণ মানুষ থেকে শুরু করে নানান সংগঠন, একাধিক সংগঠন তারা কিন্তু একত্রিতভাবে আজকে রাস্তায় নেমেছে এবং সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে। একদিকে তুমি দেখতে পাচ্ছ যে নওশাদ সিদ্দিকী, তিনি যেমন মিছিলে হাঁটছেন, ঠিক তার পাশাপাশি মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু এই মিছিলে হাঁটছেন এবং তার পাশাপাশি দেখবে সাধারণ মানুষ তারা কিন্তু এই মিছিলে একেবারে যোগ দিয়েছেন এবং তাদের একটাই স্লোগান যে অভয়ের ন্যায় বিচারের দাবি তারা চাইছেন এবং তাদের যেটা দাবি সেই দাবি হলো, তাদের যেটা দাবি সেই দাবি যেটা হলো যে ন্যায় বিচার করতে হবে, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, আরজিকর কাণ্ডে জড়িত সকল অপরাধীদের বিচার দিতে হবে, প্রমাণ লোপাটে যারা যুক্ত তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নারী নিরাপত্তা, নারী স্বাধীনতা, নারীর নারীর অধিকার সেগুলো রক্ষা করতে হবে, থ্রেট কালচার সেই থ্রেট কালচার বন্ধ করতে হবে, এরকম একাধিক দাবি, সেই দাবি নিয়ে এগিয়ে চলেছে এবং এই মিছিল এখনও পর্যন্ত পার্ক স্ট্রিট যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল ক্রস করছে এবং এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, এই মিছিলে একাধিক সংগঠন, যারা ডাক্তার থেকে শুরু করে প্রাক্তনী শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাক্তনীরা যেমন রয়েছে, এরকম একাধিক সংগঠন তারা কিন্তু এই মিছিলে যোগদান করেছে। শুধু তাই না, এই মিছিল থেকে কিন্তু গোটা মিছিলেই একটাই স্লোগান উঠে আসছে যে অভয়ার বিচার চাই, জাস্টিস ফর আরজিকর। যে আমরা দেখেছিলাম 9 তারিখের পর থেকে যে স্লোগান অনবরত উঠে আসছে, সেই স্লোগান কিন্তু এখনও পর্যন্ত চলছে এবং এই অভয়ার যে বিচার, সেই বিচারের দাবিতেই কিন্তু এখনও পর্যন্ত এই মিছিল চলছে এবং এই মিছিলে এত সংখ্যক মানুষ যোগদান করেছে, সেখানে ছোট বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু এই মিছিলে যোগদান করেছে এবং প্রত্যেকের মুখেই একটাই স্বর, সেটা হলো যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি দিতে হবে, প্রমাণ লোপাটে যারা সহযোগিতা করেছেন তাদের শাস্তি দিতে হবে। এরকম একাধিক দাবিতে কিন্তু আজকে এই রাস্তায়, অর্থাৎ কলকাতা শহরের রাস্তায় কিন্তু এখন এই মিছিল কিন্তু চলছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে যেরকম নান্টু বলছিল যে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও সেই মিছিলে সামিল হয়েছেন। সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে শুভঙ্কর সরকার থেকে শুরু করে জহর সরকার, যেরকম আপনাদের বললাম তিনিও সামিল হয়েছেন। নওশাদ সিদ্দিকীর ছবি আমরা দেখালাম। আর মিছিলে জহর সরকার সামিল হয়েছিলেন, কি বক্তব্য তার একবার শোনাবো আপনাদের।
সোশ্যাল মিডিয়া অভিযোগ উঠছে যে চিকিৎসকরা নেই, চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, আবার নতুন করে কর্মবিরতি। দেখুন, একটা বড় আন্দোলন হলে এদের যদি কিছু ছোটখাটো জিনিস হয়ে থাকে, কিন্তু তার জন্য আন্দোলন থেকে বিরত থাকবে বা ন্যায়ের বিচার থেকে কেউ সরে যাবে, এটা ঠিক নয়। সাংঘাতিক কোনো ত্রুটি বা ঘটনা হয়নি। যেটা ঘটনা সেটা হলো আজকে যেটা নিয়ে রাস্তায় নেমেছি। আর কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনবো। এখানে প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষ, রাজনৈতিক দলের কেউ হতেও পারেন, কিন্তু কেউ কোনো রাজনৈতিক পতাকা নেই তাদের হাতে। প্রত্যেকেই চিকিৎসকদের পাশে রয়েছেন, যেমনটা তারা বলছেন। আমার সঙ্গে এই মুহূর্তে মোহাম্মদ সেলিম রয়েছেন। সেলিম দা, চিকিৎসকরা নতুন করে কর্মবিরতির ডাক দিয়েছেন, কি চোখে দেখছেন এটাকে, বা কি বলবেন এটা নিয়ে? কেন এখনো ডাক্তারদের উপর হামলা হচ্ছে? তুমি তৃণমূলের, বিজেপির সোশ্যাল মিডিয়া দেখো, আইপ্যাকের, আইটি সেলের, প্রতিদিন ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী কি বলছেন? জুনিয়র ডক্টরদের যে ডিমান্ড ছিল সেগুলো নিয়ে রাজ্য সরকারের সর্বোচ্চ যিনি আছেন তার সাথে একাধিকবার মিটিং করার পরে তারা কিছু সময়ের জন্য তারা মিটিংটা আপনার ধর্মঘট থেকে তারা অব্যাহতি নিয়েছিল। আবার নতুন করে 10 দফা দাবি নিয়ে তারা মিটিংয়ে আপনার ধর্মঘটে বসছে। ব্যাপারটা হচ্ছে যে ডিমান্ডগুলো আছে সে ডিমান্ডগুলো কিন্তু বৈধ ডিমান্ড, কিন্তু কিছু কিছু ডিমান্ডে আবার কিছু সময় সাপেক্ষ আছে। তো আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে যেমন ছাত্র সংসদ নির্বাচন, এইসব যে বিষয়গুলো কিছুগুলো যেগুলো যে সময় সাপেক্ষ, সেগুলো একটা ডেডলাইন করে দেওয়া দরকার। এবং সাথে সাথে আমি এটা বলবো না জুনিয়র ডক্টরদের আন্দোলন তুলে নিতে, আমার রিকোয়েস্ট এটা একজন জনপ্রতিনিধি হিসাবে যেন এই সময় আন্দোলন চলুক, সাথে সাথে রোগী পরিষেবাও না বন্ধ হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।